জাস্টিস ফর আরজিকর, আরজিকর, আরজিকর। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রী পদত্যাগ। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রী পদত্যাগ। আমরা চাই জাস্টিস, মা চাই জাস্টিস, বোনেরা চাই জাস্টিস, দিদি চাই জাস্টিস, ঘরের লোক চাই জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তিলোত্তমার রক্ত হবে না তো ব্যর্থ, তিলোত্তমার রক্ত হবে না তো ব্যর্থ, তিলোত্তমার রক্ত হবে না তো ব্যর্থ। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তিলোত্তমার ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিজেপির চাক্কা জ্যাম সফল করুন, সফল করুন, সফল করুন। তিলোত্তমার খুনের প্রতিবাদে বিজেপির চাক্কা জ্যাম সফল করুন, সফল করুন, সফল করুন। কালকে আমি কাকুলি ঘোষ দস্তিদারের একটা কথা শুনছিলাম। উনি প্লেনে করে উড়ে গেছিল মণিপুরে, উনি হাতরাস নিয়ে কথা বলছিল। হাতরাস এসে একটা উত্তর প্রদেশে বিরাট রাজ্য, মণিপুরের একটা ঘটনা ঘটেছে, সেটাও একটা রাজ্য। এক একটা রাজ্যে এক একটা ঘটনা ঘটেছে। আর আমার বাংলার মুখ্যমন্ত্রী ফার্স্ট টাইম টিম পাঠিয়ে দিচ্ছে সেখানে। তাহলে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত যখন ধর্ষণে যখন ধর্ষিতা হয়ে যাচ্ছে ধর্ষিতারা, তখন আপনার কাকুলি ঘোষ দস্তিদারকে চাই। সন্দীপ ঘোষের র্যাকেট তো আমার বহরমপুর মেডিকেল কলেজেই বিদ্যমান। আপনারা তো দেখেছেন এখনো যারা এই কলেজে দাদাগিরিটা করে, মানে ডাক্তার হিসাবে বলতে লজ্জা লাগছে। ডাক্তার হিসাবে যে চামচাগিরি করে সন্দীপ ঘোষের, সেই সন্দীপ ঘোষের চামচারা এই মেডিকেল কলেজে সমস্ত কিছু দুর্নীতির সাথে যুক্ত। আজকে ডাক্তাররাই তো বলছেন, আইএমএর ভাইস প্রেসিডেন্ট ডক্টর রঞ্জন বাবু তো বলেই দিয়েছেন কিভাবে এখান থেকে পাস ফেল করানো হতো। এবং এখানকার আমাদের অনেক ভালো ভালো ডাক্তারকে এই সন্দীপ ঘোষ এবং তার বাহিনী তাদের চাটুকারিতা করার না জন্য তাদেরকে এখান থেকে বদলি করে দেওয়া হয়েছে। তো এই র্যাকেট তো আমার এই বহরমপুর শহরেই চলেছিল। এবং এই সন্দীপ ঘোষ আমার গোলাবাজারে এক ডিসপেন্সারিতে বসতো, সেখানেও শুনেছি, সত্য মিথ্যা আমি জানি না, সেখানেও নারী ঘটিত একটি ব্যাপার ঘটিয়েছিল। তো আমার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য প্রশাসনের প্রথম, পুলিশ প্রশাসনের প্রথম, সরকারের প্রথম, তাহলে উনি কি এগুলো কিছুই জানতেন না? না জেনে শুনেও এমনকি মধু ছিল, সেই মধু পাওয়ার জন্য উনাকে আটকাবার জন্য এত ব্যস্ততা। আজ গোটা রাজ্যের সাথে সাথে আমার এই মুর্শিদাবাদ জেলাতেও প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে অর্থাৎ জেলা পরিষদ ভিত্তিক আমাদের যতগুলো এই রাস্তা পড়বে, যে যে মণ্ডলে রাস্তা পড়বে, সেটা রাজ্য সড়ক হতে পারে, জাতীয় সড়কও হতে পারে, বিভিন্ন মোড়ে মোড়ে আজ ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে 2 ঘন্টা চাক্কা জাম হবে। এই চাক্কা জাম চলছে আরজিকরে। যেভাবে একজন ডাক্তার একটা সরকারি কম্পাউন্ডের মধ্যে সরকারি প্রিমিসেসের ভিতর, অর্থাৎ আরজিকর হসপিটালে একজন ডাক্তারকে যেভাবে গণধর্ষণ করে যেভাবে খুন করেছে, সেটা আজ আর কলকাতা বা পশ্চিমবাংলার বিষয় নয়। এইটা পুরো পৃথিবীব্যাপী এর সমালোচনা চলছে। আর সঠিক বিচারের দাবিতে, আরজিকরের বিচারের দাবিতে, সেই কারণে আজ আমাদের 2 ঘন্টা চাক্কা জাম চলছে।